হে এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আজকে হচ্ছে 14th অফ মে, আর এখন বাজে ঠিক বেলা 1:05। আজকে এখন থেকেই শুরু করলাম ভিডিওটা এবং খেতে বসেছি লাঞ্চ। সকাল থেকে আজকে আর একদমই ভিডিও শ্যুট করিনি। এখন এরকম এক আধ দিন চলবে, জানো তো। গুড্ডির সঙ্গে অনেকক্ষণ আড্ডা টাড্ডা মেরে তারপরে ওই টুকটাক একটু রান্না করলাম, আর তারপরে গৈরিকা যে শাড়িটা দিয়েছিল ফ্যাব্রিকের কাজ করার জন্য, ওটার ওপরেই আজকে সকালটা পুরোটা দিয়েছি। যদিও এমন ভেবো না যে পুরো শেষ হয়ে গেছে, সেটা কখনোই নয়। 12 হাত শাড়ি করতে ভাই যথেষ্ট টাইম লাগে, কিন্তু ওই আর কি, মানে স্টার্ট করেছি, তো এগোনোর চেষ্টা করছি। চান টান সব অনেকক্ষণ হয়ে গেছে, ম্যাগুর খাওয়া হয়ে গেছে। অ্যাট লাস্ট বেলা 1টার সময় আমি খেতে বসলাম, আর ভাবলাম যে তোমাদের সঙ্গে আজকে গল্প করতে করতেই আমার লাঞ্চটাকে আজকে সারবো। ভিডিওতে মানে লাস্ট যে ভিডিওগুলো দিচ্ছি, তোমাদের কমেন্ট যা আসছে, ভাবলাম সেই কমেন্টগুলো নিয়েই আজকে একটু কথা বলি। ভালো কমেন্টও আসছে, খারাপ কমেন্টও আসছে। আর খারাপ কমেন্ট যেগুলো আসছে সেগুলো মানে কোনো যুক্তি নেই, জানো তো, জোর জবরদস্তি। এক একজন লিখছো যে, মানে নট অনলি কমেন্ট, হোয়াটসঅ্যাপেও আসছে। এক একজন লিখছো যে ওখান থেকে সব চাকরি ছাঁটাই হয়ে যাচ্ছে, ছেলে মেয়েদের সব দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তো মানে জব ক্রাইসিস ওখানে। দেখো, প্রথম কথা হচ্ছে, আমি কোনো নেগেটিভ কথা বা নেগেটিভ চিন্তাধারার মধ্যে থাকি না। দ্বিতীয় কথা, দেশে পাঠিয়ে দিচ্ছে যাদের, তাদের ক্যাটেগরিটা আলাদা। গুড্ডি কিন্তু চিন্তা করে দেখো, নিজের দেশেই গেছে। ওর কিন্তু এটা নিজের দেশ নয়, এটা কিন্তু ওর কাছে বিদেশ। ও কিন্তু অ্যাকচুয়ালি আমেরিকার সিটিজেন এবং ওখানকার পাসপোর্ট, ওখানকার নাগরিক, মানে ওর ওখানটাই হচ্ছে নিজস্ব দেশ। তাই নিজস্ব দেশ থেকে কেউ কিন্তু ওকে ফিরিয়ে দেবে না। আর এখনও যে মানুষটা ওখানে সবে গিয়ে 2-3 দিন কাটিয়ে জবের অ্যাপ্লাই করেনি, আমার মনে হয় না তার মানে তাকে শুভকামনা না দিয়ে জব সেখানে সব ছাড়িয়ে দেওয়া হচ্ছে, বা ছেলে মেয়েদের পাঠিয়ে দেওয়া হচ্ছে, বা জব ক্রাইসিস হচ্ছে। এই নেগেটিভ চিন্তাভাবনাগুলো এই মুহূর্তে আমার মনে হয় না আনাটা খুব একটা দরকারের এবং খুব একটা উচিত। সাপোর্ট দেওয়া, গুড্ডিকে বেস্ট উইশেস জানানো, আর যদি সেটা না জানাতে পারি তাহলে এমন না যে আমরা কোনো নেগেটিভ কথা বলবো। এটা যে আমার কোনো খারাপ লেগেছে একেবারেই নয়, আমার খুব একটা খারাপ ব্যাপারটা লাগে না। আমি অনেককেই বলি, অনেকে আমাকে বলো যে কিছু মনে করো না, কিছু মাইন্ড করো না, এটা বললাম। আমার এত অল্পেতে মাইন্ড করার কেসটা নেই, খুব শক্তপোক্ত, প্রচুর হার্ডলস পার করে করে আজকে এখানে এসেছি, তো যে কারণে একটু আধটু কথাতেই যদি মাইন্ড করে ফেলতাম তাহলে আজকে আর এইখানে বসে থাকতে পারতাম না। তো যাই হোক, সেটা অন্য কথা। কিন্তু নেগেটিভ চিন্তাভাবনাটা আমার মনে হয় কারুর জন্যে আনাটাই হেলদি নয়। যে তোমরা মানে এনেছো, এই কমেন্টটা করেছো, আমি বলবো বি পজিটিভ, লাইফে পজিটিভ থাকো, দেখবে অনেক কিছু হয়তো হবার ছিল না বা আশা করনি, সেটাও দেখবে হয়ে যাবে। অলওয়েজ বি পজিটিভ। নেগেটিভ চিন্তাধারা নিয়ে একটা মানসিক অশান্তি, বা যাকে বলছো, আমার মতো তো সকলে নয় যে আমি কেয়ারই করি না, বা আমি ইগনোর করি, বা আমার মাইন্ডে কোনো ছাপ ফেলে না, এরকম মানুষ তো সবাই নয়। তো এরকম নেগেটিভ কমেন্ট যদি অন্য কারুকে করো, তার কিন্তু মনে আঘাত লাগবে। সে ভাববে যে আমার মেয়েটা ওখানে গেছে চাকরি খুঁজতে, চাকরি করতে, আর সেখানে এইসব নেগেটিভ কমেন্ট বলছে। আমায় বলে কোনো ফায়দা হলো না, কেননা আমার কাছে এটা, আমি গায়ে মাখি না কোনো জিনিসটাই। আমার মানে আমার মানুষটার থেকে আমি সব কিছুকে একটু লেভেল দূরে রাখি, তো খুব একটা কাছে কিছুই আসতে দিই না, যে কারণে আমি অলওয়েজ নিজেকে সেফ রাখি। তো সেইখানে বলছি যে অলওয়েজ বি পজিটিভ, নেগেটিভ চিন্তাধারার মধ্যে নিজেরা থেকো না। এটা একটা গেল।
আর একজনের কমেন্ট হচ্ছে, এটা কোনো খারাপ কিছু না, বাট আমি এটা নিয়ে বলতে চাই, তার ছেলে এবারে এইচএস পরীক্ষা দিয়েছে সায়েন্স নিয়ে, সে আমাকে জিজ্ঞেস করছে যে মানে কি সাবজেক্ট পড়লে ভালো হবে বা কোন লাইনে গেলে আমার ছেলে এগোতে পারবে। সেটা কমপ্লিটলি ডিপেন্ড করছে তোমার ছেলের ওপর। এটা আমি কি বলে দিলাম, ও কি বলে দিল, সে কি বলে দিল। গুড্ডির বন্ধুরা কিন্তু কেউ মাইক্রোবায়োলজি নিয়ে এগোয়নি, আলাদা আলাদা সাবজেক্ট নিয়েছে, কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে। তাই বলে এই নয় যে গুড্ডিকেও ইঞ্জিনিয়ার হতে হবে বা ডাক্তার হতে হবে। আবার গুড্ডি মাইক্রোবায়োলজি সাবজেক্টটা চুজ করেছে মানে এই নয় যে ওর খুব ক্লোজ ফ্রেন্ড তারাও কিন্তু মাইক্রোবায়োলজিটা নেবে না। তো কাজেই যার যেটা ইচ্ছে, যার যেটা নিয়ে এগোতে কমফোর্টেবল লাগে এবং ভালোবাসে যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটা নিয়েই এগোনো উচিত, এবং তাতে কিন্তু দেখবে অনেক দূর এগোতে পারবে। জোর জবরদস্তি একটা ঘাড়ে সাবজেক্ট চাপিয়ে দিলে সেটা যদি তার ভালো লাগার সাবজেক্ট না হয়, তাহলে কিন্তু ওটা মানে সেই গলগ্রহর মতো হয়ে যাবে এবং সেইটা নিয়ে বেশি দূর কিন্তু সে আর এগোতে পারবে না। এরকম আমার দেখা আছে যে চায় না, কিন্তু তারপরেও যেহেতু তার বাবা ইঞ্জিনিয়ার, তার দাদু ইঞ্জিনিয়ার, তাকেও ইঞ্জিনিয়ার হতে হবে, কেননা ফ্যামিলি ট্র্যাডিশন রাখতে হবে, তাই জন্য জোর করে তার ঘাড়ে ইঞ্জিনিয়ারিং পড়ানোটা জুটিয়ে দিল। সে কিন্তু মোটেই হ্যাপি না এবং সে ভালো করে রেজাল্টও করতে পারছে না। শুধু বই মুখস্থ করে কোনো মতে উগরে দিয়ে নাম্বার পেয়ে কিন্তু অ্যাকচুয়ালি সাবজেক্টটার ওপর কোনো দখল হয় না এবং সাবজেক্টটা নিয়ে কিন্তু ভালোভাবে এগোনোও যায় না। ভালোভাবে কোনো সাবজেক্ট নিয়ে এগোতে গেলে সেই সাবজেক্টটার ওপর সেই মানে ক্যান্ডিডেটের কিন্তু ভালোবাসাটা থাকতে হবে, ইচ্ছেটা থাকতে হবে। এরকম অনেক কমেন্ট আসছে, অনেক কিছু যেটা আমার ডেলি লাইফস্টাইলের মধ্যে পড়ে না সেগুলোকে দেখাতে বলছো, আমার ছেলেকে দেখাতে বলছো। আমার ছেলে কি এখানে থাকে? সে কি আমার মানে ডেলি লাইফস্টাইলের মধ্যে আছে? তাহলে আমি ডেলি লাইফস্টাইল ব্লগার, আমি তো ডেলি লাইফস্টাইলের মধ্যে আমার যেটুকু ইনক্লুড করা আছে সেটার মধ্যেই তো আমি আছি না, সেটার মধ্যেই থাকাও উচিত। যেটা নেই সেটাকে আমি জাস্ট দেখাবো ভিউ কামানোর জন্যে না, আমার সেই ব্যাপার নেই। কেননা দেখো, আমি যদি কারুর চ্যানেলে গিয়ে কমেন্ট করি, একটা মিনিংফুল কমেন্ট তো করবো, তাই না? জাস্ট একটা আবড়া তাবড়া কিছু লিখে দিলাম, আলফাল কিছু একটা টাইম পাস করে লিখে দিলাম, সেটার তো কোনো মানে হয় না। সেটা মানে হয় না মানে কি, সেটা তোমার ওপরে ইমপ্রেশনটা খারাপ হয়ে যাচ্ছে এবং তারপরে মনে হচ্ছে নেক্সট টাইম তুমি যখন কমেন্ট দেবে তখন মনে হয় দূর এ তো ভিডিও দেখে না, কিছুই করে না, আন্তাবড়ি মিন্তাবড়ি একটা বোধহয় টাইম পাসের জন্য কমেন্ট করে। সেটা উচিত না। আমার পরিবারের প্রত্যেকের কমেন্টের আমি উত্তর দিই এবং প্রত্যেকের কমেন্ট আমি পড়ি। তোমরা সেটা উত্তর দেখলেই কিন্তু বুঝতে পারবে। আমি 5 জনকে স্মাইলি দিচ্ছি মানেই এই নয় যে 6 নম্বর ব্যক্তিকেও আমি স্মাইলি দিয়ে যাব। তার যদি সেরকম কিছু লেখা থাকে আমি কিন্তু সেখানে উত্তরটা দিই, কারণ আমি ইচ অ্যান্ড এভরি কমেন্টকে পড়ি এবং তারপরেই উত্তরটা দিই। তো এখনও যখন সেই জাতীয় কমেন্ট আসছে যে গুড্ডি কোথায় গেছে গো, গুড্ডি কী করতে গেছে গো, এগুলো 11 কমেন্ট হয়ে যাচ্ছে। একেবারে জাম্প করলাম, কিছুই জানি না, হঠাৎ করে একটা কিছু লিখে দিলাম বা বলে দিলাম, এটা তো ঠিক না। আজকে আমার লাঞ্চটা তো দেখে বুঝতেই পেরেছো, চিকেনের স্টু আছে সবজি দিয়ে আর রুটি। আমার আর মানে কথা বলতে গিয়ে বলতেই বোধহয় ভুলে গেছি। আর পার্সোনাল ব্যাপার নিয়ে কখনো কারুকে কিছু জিজ্ঞেস করাটা আমার মনে হয় না সেটা খুব একটা ভদ্রতার লক্ষণ। কারুর পার্সোনাল ব্যাপার নিয়ে কিছু জিজ্ঞেস করা, মেনলি যেখানে সেই পার্সোনাল ব্যাপারটা শেয়ার করছে না বা শেয়ার করতে চাইছে না, কন্টিনিউয়াসলি কারুর পার্সোনাল ব্যাপার নিয়ে পোক করে যাওয়া, এটা কিন্তু ঠিক না। আলটিমেটলি কি হচ্ছে, আমি একবার দুবার দেখে 3বারের বার ব্লক দিয়ে দিচ্ছি। তুমি কিন্তু ব্লকের লিস্টে পড়ে গেলে এবং কমেন্ট বক্স থেকে ব্লক পাওয়া মানে হচ্ছে তুমি কিন্তু আর কখনোই আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবে না। তো কি ফায়দা হলো বলো? আমার চ্যানেলে কিন্তু মানে আমার কমেন্ট বক্সে কিন্তু এখনও অবধি এমন মানুষরাও কমেন্ট করে যারা কিন্তু ডে 1 থেকে আমার সঙ্গে ছিল। তো তারা নিশ্চয়ই সব কিছু মেনটেন করে চলছে বলেই তারা কিন্তু এখনও কমেন্ট করে এবং এখনও আমি নাম দেখলেই চিনতে পারি এবং তাদেরকে উত্তরও দিই।
খুব গ্ল্যাডলি উত্তর দিই। প্রত্যেকটা মানুষেরই না পার্সোনাল লাইফ বলে একটা কিছু আছে। আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করছি মানে এই নয় যে আমাদের পার্সোনাল লাইফ কিছু থাকবে না, সব কিছুই আমরা ওপেন করে দেবো ক্যামেরার সামনে, সেটা কিন্তু একেবারেই নয়। ক্যামেরার সামনে আমরা ততটাই দেখাই যতটা শেয়ার করা যায় সবার সঙ্গে, কিন্তু তাই বলে আমাদের পার্সোনাল লাইফ বা বিহাইন্ড দ্য ক্যামেরা কিছু যে ঘটছে না বা কিছু হচ্ছে না বা কিছু চলছে না, সেটা কিন্তু একেবারেই না। এবং সব কিছু আমরা দেখতে চাই, সব কিছু দেখাও, এটাও কিন্তু পসিবল না। প্রতিটা মানুষেরই না কিছু প্রাইভেসি থাকে এবং থাকা উচিত। সেখানে বারবার পোক করাটা কিন্তু একদমই মানে উচিত না, যে এটা বলো ওটা বলো, ও কি করছে, ওর এই আছে কি না, এর এই আছে কি না। এক একজনের কমেন্ট পড়লে এত বাজে লাগে, মানে বাজে লাগে আমি বলছি না যে আমার খুব কষ্ট হয় না, সেটা আমার কোনোদিনই হয় না, কিন্তু মনে হয় যে কি স্ট্যান্ডার্ডের তারা যে এরকম টাইপের একটা কমেন্ট করতে পেরেছে, সেটাই আমার আশ্চর্য লাগে। যাদেরকে আমি চিনি না, যাদের সম্বন্ধে আমি কোনোদিন শুনিনি বা আমি শেয়ারও করিনি কোনোদিন, তাদের নামে হঠাৎ আমি একটা কিছু লিখে দিলাম, এটা তো একদমই মানে আনঅ্যাকসেপ্টেবল জিনিস, তাই না? আর এটাও ভেবে দেখো, তুমি কষ্ট করে কমেন্ট করলে, সেই কমেন্টটা যদি আমি কমেন্ট বক্সে শো করবার আগেই ডিলিট করে দিই বা ব্লক দিয়ে দিই, কী লাভ হলো তোমার? কী লাভ হলো? তার থেকে তো আমি এমন কমেন্ট করব যে কমেন্টার একটা ওয়েটেজ আছে, সেই কমেন্টার আমি উত্তরও পাবো এবং কমেন্টটা কমেন্ট বক্সে থাকবে, যেটা অন্যরা পড়ে ভাববে যে হ্যাঁ এটা কমেন্টের মতো কমেন্ট দিয়েছে। সেটাতে তো আমার মনে হয় তোমারই রেসপেক্টটা বাড়লো, তাই না? আমার কিছুই হলো না। আমি যেই দেখবো যে মানে ফালতু কোয়েশ্চেন করেছে বা ফালতু কমেন্ট করেছে বা ইরিলেভেন্ট কথা বলছে, আমি সঙ্গে সঙ্গে কী করব, আইদার কমেন্টার দেখবো যে কতটা মানে খারাপের দিকে, যদি বেশি খারাপের দিকে হয় আমি করি ব্লক দিয়ে দিই, আর যদি দেখি যে ঠিক আছে আলফাল লিখেছে, পরের বার আর একটা চান্স দিয়ে দেখি, তখন আমি অ্যাপ্রুভ করি না, ডিলিট করে দিই। তো এটা তো কোনো ক্রেডিটের কথা না, তাই না? তুমিও তো টাইমটা মানে দিয়েছো এই কমেন্টটা লিখতে, কিছু তো টাইম নিশ্চয়ই গেছে টাইপ করতে। এবার এটা যদি ভেবে কমেন্ট করো যে না না আমার তো কমেন্ট বক্স অবধি যাওয়ার কোনো ইচ্ছেও নেই, কিন্তু মুন পড়লেই হয়ে গেল, আমি নিশ্চিন্ত যে মুন অ্যাটলিস্ট পড়েছে, এটা কিন্তু ভাবলে তোমরা বোকামি করবে। কেননা মুনের কিন্তু পড়ে কোনোই দুঃখ হয় না, কোনোই কষ্ট হয় না, কিছুই না। অনেকে দেখি, অনেক ব্লগাররা আছে যারা অনেক সময় অন ক্যামেরা বলে যে আমার খুব খারাপ লাগলো, খুব কষ্ট হলো, এরকম বলো না। আমার কিন্তু সেটা কিছুই হয় না, অ্যাবসলিউটলি কোনো দিনই কিছু হয় না। আমি যতটুকু শেয়ার করছি নিশ্চয়ই বুঝেই শেয়ার করছি, এর বাইরে আমি বলছি না। মানে আমাকে কিন্তু শত পোক করলেও আমি কিন্তু বলবো না, কেননা সেটা আমার প্রাইভেট ব্যাপার, সেটা আমার একান্ত ব্যক্তিগত মানে টপিক। সারাদিনে কাজকর্ম দেখাতে গেলে এতগুলো কথা গুছিয়ে বলার সময় হয় না, তাই জন্য আজকে ভাবলাম লাঞ্চ খেতে খেতে তোমাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করি। একজনের কমেন্ট ছিল যে নিজের দেশকে আর কত খারাপ বলবে নাকি, এরকম না, নিজের দেশকেও একটু ভালো বলো। অবশ্যই ভালো বলবো, আমি খুব প্রাউড ফিল করি যে আই এম অ্যান ইন্ডিয়ান। হ্যাঁ, আমি এখানে জন্মেছি, আমার মা বাবা এখানে জন্মেছে, আমার মা বাবা এখানে আমাকে বড় করে তুলেছে, অলওয়েজ আমি প্রাউড ফিল করি টু বি অ্যান ইন্ডিয়ান। কিন্তু তাই বলে এই দেশের যদি কোনো লুপহোল থাকে, এই দেশের যদি কোনো মানে মাইনাস পয়েন্ট থাকে, সেটাকে আমি হাইলাইট করব না বা সেটাকে আমি বলবো না, সেটা কখনোই নয়। কেননা আজকে যদি কলকাতায় ভালো একটা জব পাওয়া যেত, গুড্ডি যেরকম চাইছিল সেরকম যদি একটা লেভেলের জব এখানে থাকতো, তাহলে হয়তো এখন ইউএসএতে যেত না। তো সেটা যখন নেই, সেটার কোনো স্কোপও নেই, এবং মানে বলতে গেলে কলকাতা ইজ অলমোস্ট আ ডেড সিটি, পুরো ডেড হয়ে যাচ্ছে। তো এই নেগেটিভ যেগুলো ব্যাপার হচ্ছে, যেগুলো মানে সবাই এখন কিন্তু জেনেও গেছে,
এবার তুমি যদি বায়াস হয়ে বলো যে না কলকাতার সব ভালো, কলকাতায় প্রচুর চাকরি আছে, কলকাতা মানে একদম টপ র্যাঙ্কে আছে, সেটা তো আলাদা কথা, সেটা তো গায়ের জোরে অনেক কিছুই বলা যায়, গায়ের জোরে অনেক কিছু করাও যায়, কিন্তু আসল বাস্তব কথাটা কি তাই সবাই কিন্তু জানে। ইভেন যাদের ক্ষমতা আছে তারা কলকাতা থেকে দিল্লি, বম্বে সব জায়গায় চলে যাচ্ছে চাকরি নিয়ে। কেন? নিশ্চয়ই কলকাতায় সেরকম কিছুই নেই। তাই বলেই নয় যে আমি নিজেকে ইন্ডিয়ান বলতে খারাপ মানে লজ্জা পাচ্ছি বা আমার দেশকে আমি ভালো বলবো না, আমার দেশকে নিশ্চয়ই ভালো বলবো, কিন্তু আমার দেশটা কিন্তু পুরোটা কলকাতা নয়, আরও অনেক স্টেট নিয়ে কিন্তু আমার দেশ। সেখানে আমি থাকি কলকাতায়, এবং কলকাতার অবস্থা কিন্তু অবশ্যই শোচনীয়, এটা মানতেই হবে। কোনো প্রগ্রেস নেই এখানে। রিটায়ার করে গঙ্গার ধারে একটা ফ্ল্যাট কিনে পায়ের ওপর পা দিয়ে বসে থাকার জন্য ঠিক আছে, এর বেশি কিন্তু না। যারা নতুন প্রজন্ম, যারা নতুন চাকরি বাকরি করতে চাইছে বা নতুন এক্সপ্লোর করতে চাইছে অনেক কিছু, তাদের জন্য কলকাতা কিচ্ছু নেই। আর আমার ড্রেস নিয়ে, হ্যাঁ ড্রেস নিয়ে আবার অনেকে লিখছো তুমি নাইটি পরে কি করে ভ্লগ করো। একজন লিখেছে তুমি কুর্তির ওপরে ওড়না কেন পরো না। দেখো ভাই, আমার তার মানে উত্তর একটাই, যার মনে হবে এটা দেখতে অশালীন লাগছে, দেখলে খুব মানে খারাপ লাগছে, তাকাতে পারছো না, আমার একটাই রিকোয়েস্ট, ভাই দেখো না, ব্লগ দেখো না। আমি যেটাতে কমফোর্টেবল এবং আমার যথেষ্ট ভদ্রতা মেনটেন করে আছি বলে আমি মনে করি, তার উপরে তো আর কোনো কথা নেই। আমি যথেষ্ট ভদ্রতা মেনটেন করে আছি এবং কমফোর্টেবল ফিল করছি। আমি ক্যামেরার সামনে ব্লগ করতে আসছি মানে এই নয় যে আমাকে একদম সেজে গুজে টিপটপ হয়ে একেবারে সুন্দরী হয়ে ফেক একটা লুক নিয়ে থাকতে হবে, আর এদিকে আমি বাড়িতে একদম শাঁকচুন্নি হয়ে বসে আছি, এটা কিন্তু ঠিক না। আমি বাড়িতে যেরকম আছি আমাকে তোমরা ক্যামেরায় তাই দেখছো, এবং চট করে এলেও একই রকমভাবে দেখবে। হয়তো খুব জোর নাইটিটা খুলে আমি একটা কুর্তি পরে নিই। আমি অলওয়েজ ন্যাচারালিটিতে বিশ্বাস করি, ন্যাচারাল আমি যেরকম আমি ঠিক সেইভাবেই সবার সামনে থাকি। কখনো দেখবে না আমি এখানে একরকম, ওখানে আর একরকম, সেখানে আর একরকম, না, আমি এটাই তোমরা দেখো। তো যাই হোক, কথা বলতে বলতে আমার খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেল। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, অনেক বড় ভিডিও হয়ে গেছে। জাস্ট কমেন্টগুলো পেয়ে মনে হলো যে এগুলো অন ক্যামেরায় বলা দরকার, এগুলোর উত্তরগুলো তোমাদের দেওয়া দরকার। আমি যে বিরাট রাগ করেছি বা অফেন্ডেড হয়েছি কিছুই না, আশ্চর্য হয়েছি বলতে পারো। রাগ বা কিছু এসব আসেনি, আমার আশ্চর্য লেগেছে যে কারা এরা যারা এইসবগুলো লেখে। যাই হোক, যদি তোমাদের মনে হয় আজকের ভিডিও লজিক্যালি কথা বলেছি বা ঠিক কথা বলেছি, তাহলে একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্ট করো। আর ভুলভাল বলেছি যদি মনে হয় তাহলেও তোমরা কমেন্ট করে জানিও সেটা। আর চলো, তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিও। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।